পা চালিয়ে হাঁট মা, ওদিকে দেরি হয়ে গেলে তোর মায়ের কাছে বকা শুনতে হবে। এমন ভাবে বলছো, তুমি মনে হচ্ছে মাকে দেখে ভয় পাও। তা একটু পাই তো বটেই। এবার তাড়াতাড়ি চল দেখি। দেখো, ইলিশ মাছ। সেই কবে নানির বাড়ি গিয়ে শেষবারের মতো ইলিশ খেয়েছিলাম। আচ্ছা, ইলিশ মাছের কি অনেক দাম? হ্যাঁ মা, আমাদের মতো গরিবের আর ইলিশ মাছ খাওয়ার অবস্থা নেই। কোনো রকমে চাষাবাস করে সংসারটা চালাচ্ছি। এর মধ্যে এমন কিছু আবদার করিস না যেটা আমি কিনতে পারবো না। তাই বলে রোজ রোজ শাক পাতা খেতে কার ভালো লাগে? সবই আমাদের পোড়া কপাল মা, কি করবি বল। উপরওয়ালা আমাদের কপালে যা লিখেছেন সেটাই তো মেনে নিতে হবে। এতক্ষণে তোমাদের আসার সময় হলো। কই দেখি কি বাজার করে আনলি। এই কি, এ তো শুধু শাক পাতা। তোমাকে তো বলেছিলাম তেল ফুরিয়েছি, একটু তেল এনো, তাও আনোনি। আনতে বললে হয় নাকি? পকেটে তো টাকা থাকতে হয় নাকি? যা ছিল তাই দিয়ে যা জুটেছে তাই এনেছি। ওই দিয়ে যা পারো তাই রাঁধো। এখন আবার কোথায় চললি? দেখি মোড়ল মশাই বাড়িতে গিয়ে কোনো কাজ পাই কিনা। এবার তো মাঠে তেমন ফসল হয়নি। ওর উপর ভরসা করে থাকলে সংসার তো বেঁচে যাবে। তাই বলে না খেয়ে যাবে? মন খারাপ করছো কেন? তুমি আর মিলে খেয়ে নাও, আমি বিকেলের আগেই চলে আসবো। আরে, তারেক মিয়া যে, তাই অসময়ে আমার বাড়িতে? আগে মোড়ল মশাই, বড় বিপদে পড়ে এসেছি। আপনি তো জানেন এবছর আমার জমিতে একেবারেই ফসল হয়নি, তাই কাজকর্ম হাতে তেমন নেই। সবই তো জানি, কিন্তু আমার এখানে তো তেমন কোনো কাজ নেই। দেখুন না মোড়ল মশাই, আপনি যা কাজ দিবেন তাই করে দেব। বিনিময়ে কিছু টাকা দিলে আমি খুশি। এই দেখো, আবার নাকে কান্না জুড়ে দিলে কেন? তোদের দেখলে বড্ড কষ্ট হয়। এতই যখন সমস্যা, তাহলে ওই জমিটুকু আমার কাছে বেচে দে না, তাহলেই তো হয়ে যায়। না না মোড়ল মশাই, এ আপনি কি বলছেন? বাপদাদার স্মৃতি বলতে ওই জমিটুকুই তো আছে। সেটাও যদি বেচে দেই তাহলে বউ মেয়ে নিয়ে কোথায় যাব, খাবো কি? ঢং দেখে পাচ্ছি না, কপালে ভার জুটছে না, আর উনি জমি আঁকড়ে পড়ে আছেন। দূর হ আমার সামনে থেকে, আমার কাছে ওসব কাজটা কিছু জুটবে না। মা, বাবা তো সে কখন বাইরে গেছে, এখনো তো ফিরলো না। তোর বাবার ফিরতে দেরি হবে, তুই বরং খেয়ে নে। এমন করে বলছে যেন পঞ্চব্যঞ্জন দিয়ে খাওয়াবে। ওই তো রোজকার মতো শাক আর আলু ভর্তা। ছি, এভাবে বলিস না। তুই তো জানিস তোর বাবা কত কষ্ট করে সংসারটা চালায়। তাই বলে কি একটা দিনও মাছ ভাত খেতে পারবো না? এই মেয়েকে আমি কি করে বোঝাই? আমাকে কিছু বোঝাতে হবে না, যাও ভাত নিয়ে এসো। তবে হ্যাঁ, কাল আমাকে মাছ খাওয়াতে হবে, নইলে কিন্তু। বেশ, আজ তো খা, কালকের কথা কাল ভাবা যাবে। আরে তারেক ভাই যে, ওদিকে কোথায় যাচ্ছো? কোথায় আর যাব ভাই, কাজের বড় অভাব, তাই মোড়ল মশাইয়ের কাছে কাজের সন্ধানে এসেছিলাম। ও তাই? আর এদিকে দেখো না, লোকের অভাবে আমি নদীতে জাল ফেলতে পারছি না। সে কি ভাই, তাই নাকি? তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমায় সাহায্য করতে পারি। বলো কি, তুমি চাষি মানুষ, তুমি এসবের কি পারবে? পেটে ভাত না থাকলে মানুষ সব কাজই করতে পারে। বেশ, তাহলে এই ধরো জাল, এবার নদীতে নেমে পড়ো দেখি। আচ্ছা ভাই, আমি নামছি। তুমি আস্তে আস্তে জালটা ছাড়ো। বাহ তারেক ভাই, তুমি তো প্রথম দিনেই অনেক ভালো কাজ করেছো। আজ অনেক মাছ পেয়েছি জালে। হ্যাঁ ভাই, তাই তো দেখছি, তার মধ্যে ইলিশই বেশি। হ্যাঁ, এখানে ইলিশটাই বেশি পাওয়া যায়। এই ধরো 200 টাকা, তোমার কাজের বকশিস। ইয়ে মানে বলছিলাম। আহা, যা বলার বলো না, ভয় কিসের? না মানে, মেয়েটা আজ খুব ইলিশ খেতে চাইছিল, তাই বলছিলাম এই টাকার বদলে আমায় যদি একটা ইলিশ দিতে। এ,
কি বললে? দেখো ভাই, প্রথম দিন এতটুকু কাজ করে তুমি ইলিশের লোভ করছো? তুমি জানো এই এক একটা ইলিশের দাম কত? কি করে জানবে? ইলিশ তো আর ধান গমের মতো গাছে ধরে না। এভাবে কেন বলছো? মেয়েটা খেতে চাইছিল, তাই তো বললাম। কিছু মনে করো না তারেক ভাই, গরিবেরও তো লোভ করা ভালো না। যা পেয়েছো তাতেই সন্তুষ্ট থাকো। আমি চলি। হায় উপরওয়ালা, জন্ম যখন দিলেই এমন গরিব চাষি করে কেন পাঠালে? মেয়েটার ছোট ছোট আবদারগুলো পূরণ করার ক্ষমতাও আমার নেই, এমন করে কেন পাঠালে? কেউ কি আছো? আমায় একটু সাহায্য করো। আমি যে চোখে দেখতে পাই না, আমাকে একটু আমার বাড়িতে দিয়ে এসো। কেউ কোথাও আছো? আরে, কে ডাকছে এভাবে? আওয়াজটা তো মনে হচ্ছে ওদিক থেকেই আসছে। আহারে, না জানি কে কোন বিপদে পড়েছে। যাই, গিয়ে দেখি। কেউ কি নেই এখানে আমায় একটু সাহায্য করার? এ কি বুড়িমা, কে আপনি? আর কেন এবার সাহায্য চাইছেন? আমি অন্ধ বাবা, রাস্তা হারিয়ে ফেলেছি। আমায় একটু পশ্চিম পাড়ায় নিয়ে যাবে বাবা, বড় বিপদে পড়েছি। সে কি বুড়িমা, পশ্চিম পাড়া তো অনেকটা দূর, এখন তো সন্দেহ হয়ে এসেছে। এই কেমন বিপদে পড়লাম, এখন আমি কোথায় যাই? চিন্তিত হবেন না বুড়িমা, পাশে আমার বাড়ি। আপনি কিছু না মনে করলে আজকের রাতটা না হয় আমার বাড়িতেই থাকুন। কাল সকালে আপনাকে আমি পশ্চিম পাড়ায় নিয়ে যাব। কিন্তু বাবা, আমার মতো একজন অচেনা মানুষকে কেন তুমি সাহায্য করবে? না বাবা, নিজের বিপদ ঠেকাতে আমি তোমাকে বিপদে ফেলতে পারবো না। কি যে বলেন বুড়িমা, আপনি আমার মায়ের বয়সী, আপনাকে সাহায্য করতে পারলে আমার ভালোই লাগবে। চলুন আমার সাথে। ঠিক আছে বাবা, তুমি যখন এত করে বলছো, আমি যাব তোমার বাড়িতে। তবে সকাল হলেই আমি চলে যাব। বেশ, তাহলে চলুন। মা, বাবা তো এখনো এলো না। সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে যাচ্ছে। বাবা তো কখনো এত দেরি করে না। আমিও তো তাই ভাবছি। কোথায় গেলে? তাড়াতাড়ি একবার বাইরে এসো। ওই তো তোর বাবার গলা, মনে হয় এসেছি। এই যে আসছি আমি। আসুন বুড়িমা, ভেতরে আসুন। এ কি, আজ তোমার এত দেরি হলো যে? আর উনি কি? ওনাকে তো আগে দেখিনি। ওসব পরে শুনবে, আগে বুড়িমাকে ঘরে নিয়ে যাও দেখি। সত্যি বাবা, আমি এসে বোধহয় তোমাদেরকে বড় বিপদে ফেলে দিলাম। না না বুড়িমা, বারবার এসব বলবেন না তো। কি হলো, বুড়িমাকে ভেতরে নিয়ে যাও। আসুন বুড়িমা, ভেতরে আসুন। তোমার কি কোনোদিনও আক্কেল জ্ঞান হবে না? ঘরে চাল ডাল তেল সবই প্রায় শেষ, আর তুমি কোথা থেকে ওই বুড়িকে নিয়ে এলে? নিজেদের ভাত জুটছে না, এখন আবার নতুন আপদ জুটালে। ছি ছি গিন্নি, এসব কি বলছো তুমি? বুড়িমা বিপদে পড়েছেন, একজন মানুষকে বিপদে ফেলে কি করে চলে আসি বলো তো? এতই যদি দরদ, যেখানে যাবে ওখানে দিয়ে আসতে। মরতে মরতে বাড়িতে কেন নিয়ে আসলে? এখন ওনাকে কি খেতে দেব? কেন, আমার ভাত তো তোলা আছে, ওনাকে না হয় ওটুকুই খেতে দাও। ওনাকে যদি তোমার ভাত দেই, তাহলে তুমি কি খাবে? আরে বাবা, একটা রাতেরই তো ব্যাপার, আমি না হয় মুড়ি খেয়ে থাকবো। হয়েছে, তোমাকে আর মুড়ি খেয়ে থাকতে হবে না। আমি না হয় আমার ভাতটুকুই দেব। না না, আমি যখন ওনাকে এনেছি আমি মুড়ি খাবো। যাও, তুমি বরং আমার ভাতটা ওনাকে দিয়ে এসো। এসো দিদি ভাই, ভেতরে এসো। দাদি, আপনি নাকি চোখে দেখতে পান না? তাহলে কি করে বুঝলেন আমি আপনার দরজায় এসে দাঁড়িয়েছি? আমি সব বুঝি। এবার আমার পাশে এসে বসো। এই তো বসেছি। আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। আসলে আমার তো দাদি নেই, তাই। বেশ তো, আজ থেকে আমি তোমার দাদি। এই মিলি, খেতে আয়। আসুন বুড়িমা, আপনিও আসুন। সত্যি মা, আমি এখানে এসে তোমাদের বড় বিপদে ফেলে দিলাম। এতই যখন বুঝেন, তাহলে না আসলেই পারতেন। এসব কি বলছো গিন্নি? ওর কথায় আপনি কিছু মনে করবেন না বুড়িমা। না না বাবা, আমি কিচ্ছু মনে করিনি। তাছাড়া বৌমা তো ঠিক কথাই বলেছে। আসলে বুড়িমা, অভাবের সংসার, নুন আনতে পান্তা ফোরায়।
তাই চাইলেও মেহমানদারি করতে পারি না। মন খারাপ করো না বাবা, উপরওয়ালা চাইলে একদিন তোমার সব অভাব দূর হয়ে যাবে। কি জানি বুড়িমা, আসুন এবার খেতে বসুন। ধুর, আবার সেই শাক পাতা, রোজ রোজ এমন খাবার কার খেতে ভালো লাগে? সে কি দিদি ভাই, শাক পাতা খাওয়া তো অনেক ভালো। দেখছো না আমার চোখ অন্ধ হয়ে গেছে। যদি আমি বেশি বেশি শাক পাতা খেতাম তাহলে আজ আমার এই অবস্থা হতো না। আমি জানি দাদি, ওসব মন ভোলানো কথা। আপনাকে তো আর রোজ রোজ শাক পাতা খেতে হয় না, তাই আপনি বোঝেন না। ধুর, আমি ভাত খাবো না। বেশ তো, আজকে খাও, কালই তোমার বাবা তোমাকে মাছ এনে দেবে। তা তোমার পছন্দের মাছ কি? আমার পছন্দের মাছ ইলিশ, কিন্তু সে কবে যে ইলিশ খেয়েছি তার গন্ধও মনে নেই। আহারে, মন খারাপ করো না, উপরওয়ালা চাইলে তুমি রোজ ইলিশ খেতে পারবে। কিছু মনে করবেন না বুড়িমা, আমাদের অভাবের সংসার, তাই দয়া করে আমার মেয়েকে এমন বড় বড় স্বপ্ন দেখাবেন না। যার বাবা নুন আনতে পান্তা ফোড়ায় সে আনবে ইলিশ, তাও রোজ রোজ। এ কি গিন্নি, তুমি বুড়িমার সাথে অমন করে কথা বলছো কেন? বৌমাকে অমন করে বলো না। শোনো বৌমা, কপালে থাকলে অবশ্যই খেতে পারবে, ও নিয়ে তুমি অত ভেবো না। আপনাকেও আমাদের নিয়ে অত ভাবতে হবে না বুড়িমা, আপনি মেহমান মানুষ এসেছেন, খান দান আর সময় হলে চলে যান। ছিচি গিন্নি, অভাবের তাড়নায় তোমার আচার ব্যবহার এত নিচে নেমে গেছে। দেখো, পেটে খিদে নিয়ে আমার মুখে তোমার মতো এমন মিষ্টি মিষ্টি কথা আসে না। আমাকে নিয়ে তোমার যখন এতই সমস্যা, তাহলে আমি না হয় চলে যাব। না না বৌমা, এসব কি বলছো? তুমি কেন যাবে? আমায় নিয়ে চিন্তা করো না, কাল সকাল হলেই আমি চলে যাব। আরে কোথায় যাচ্ছো? আমার খাওয়ার ইচ্ছে নেই, তুমি খাও, আমি আমার ঘরে যাচ্ছি। হায় ওপরওয়ালা, এসব তুমি আমায় কি দেখাচ্ছ? এর চেয়ে তো মৃত্যুও ভালো। কষ্ট পেও না, উপরওয়ালা তোমার মঙ্গল করুক। আপনিও ওর কথা কিছু মনে করবেন না বুড়িমা, অভাবের তাড়নায় ওর মাথা ঠিক নেই। আমি বুঝতে পেরেছি বাবা, এবার তোমরা খেয়ে নাও, আর মুড়ির বাটিটা আমাকে দাও, রাতে আমার ভাত খাওয়ার অভ্যেস নেই। সে কি বুড়িমা, আপনি কি করে বুঝলেন আমি মুড়ি নিয়ে বসেছি? বুঝি বাবা, সব বুঝি। এখন দাও দেখি মুড়ির বাটিটা। এসেছো তাহলে? ওই বুড়ির সাথে এমন গল্প জুড়েছিলে দেখে মনে হচ্ছিল কবেকার চেনা। তোমার কি কোনো কষ্ট হয় না? নিজের ভাত অন্যকে দিয়ে খুব ভালো লাগছে তোমার? যা জানো না তা নিয়ে কথা বলো না। আমি ভাতই খেয়েছি, আমার মুড়ি বুড়িমা খেয়েছে। বলো কি, তুমি যে মুড়ি খাচ্ছ ওই বুড়ি বুঝলো কি করে? আমি নিশ্চিত ওই বুড়ি অন্ধ না। দেখো গিন্নি, আজ তুমি যা করেছো আমি কিন্তু একদম মেনে নিতে পারিনি। আর এখন ওই ভালো বুড়িমাকে সন্দেহ করছো? ঢং দেখে বাঁচি না, পরের মানুষকে নিয়ে তোমাদের এত কিসের আদিক্ষেতা? আমার তো আমার আদিক্ষেতা দেখলে গা চলে যায়। তা তো যাবেই, তোমার মনে তো শুধু হিংসে। সেই ভালো, তোমাদের মতো অত উদার হওয়ার শখ আমার নেই। অনেক হয়েছে, এবার ঘুমাও। আমাকে আবার কাল সকালে বুড়িমাকে নিয়ে পশ্চিম পাড়ায় যেতে হবে। হ্যাঁ, তাই তো যাবে, কাজকর্ম বাদ দিয়ে ছোট ওই বুড়ির পেছনে। ছি 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 ছি, তোমার এত অধপতন হয়েছে। হ্যাঁ হয়েছে, তোমার মতো অত আদিক্ষেতা আমার আসে না। এবার ঘুমাও। আসি বৌমা, তোমরা ভালো থেকো। আর কয়েকটা দিন থেকে যান দাদি, আপনার সাথে গল্প করতে আমার অনেক ভালো লেগেছে। হ্যাঁ, তাই রেখে দে, তোর বাপের তো টাকশাল আছে, যে আসবে তাকেই খাওয়াতে পারবে। ছি গিন্নি, তুমি আবার সে একই কথা বলছো? কাল রাতে তোমাকে এত বোঝানোর পরেও তুমি এসব বলছো? কি করবো বলো, চামড়ার মুক্ত, তাই সত্যি কথা বেরিয়ে যায়। বৌমাকে কিছু বলো না, বৌমার জায়গায় থাকলে আমিও হয়তো এমনই করতাম। তবে বৌমা, আজ তোমাকে একটা কথা বলে যাই, একদিন হয়তো তোমার ঠিকই আমার কথা মনে পড়বে, কিন্তু সেদিন চাইলেও আমি আর এখানে আসবো না। চলুন বুড়িমা, ওর সাথে কথা বলে লাভ নেই। যাক বাবা, অবশেষে আপদ বিদায় হয়েছে।
এভাবে কেন বলছো মা? দাদি তো অনেক ভালো। চুপ কর, যেমন ডাক্তার তেমন মেয়ে। যা ভেতরে যা, নিজে ঠিক করে খেতে পায় না আর দাদি দাদি করে মরছি। বাবা, কত দূর এলাম? এই তো বুড়িমা, চলেই এসেছি। আপনি শুধু বলুন আপনার বাড়িটা কোথায়। পশ্চিম পাড়ায় ঢুকতে ডানেই নদী, ওর পাশে আমার ছোট্ট কুঁড়ে ঘর। তা বুড়িমা, আপনি কি একাই থাকেন? হ্যাঁ বাবা, আমি একাই থাকি। সত্যি, কাল তুমি আমায় বড় উপকার করেছো। দেখো, উপরওয়ালা তোমাকে যথার্থ পুরস্কার দেবে। পুরস্কার আমি চাই না বুড়িমা, আমি শুধু চাই আমার বউ মেয়েকে নিয়ে কোনো রকমে খেয়ে পরে বাঁচতে। তোমাকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। ওই তো বকুলের গ্রান আসছে, ডানে আমার বাড়ি। বাহ, কি সুন্দর বাগান! তোমার পছন্দ হয়েছে? এত সুন্দর বাগান ঘেরা কুঁড়েঘর কার না ভালো লাগবে? সব আমার হাতে লাগানো গাছ। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। না না বুড়িমা, আমার দেরি হয়ে যাবে। তা বললে কি হয় বাবা? তুমি আমার এত বড় উপকার করলে, আর আমি তোমায় খালি হাতে পাঠিয়ে দিতে পারি না। দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। যাক বাবা, বুড়িমা সেই যে ঘরে ঢুকলো, আর তো বের হচ্ছে না। বুড়িমা, ও বুড়িমা! এই তো বাবা, এসেছি। এই ধরো, এই গাছটা আমি তোমাকে দিলাম। এটা তুমি তোমার উঠোনে লাগিও। এটাই যখন ফল হবে, তখন তোমাদের আমার কথা মনে পড়বে। বাহ, ভারী সুন্দর গাছ তো। এটা কিসের গাছ বুড়িমা? সেটা না জানাই থাকুক, যেদিন ধরবে সেদিনই বুঝবে কি ফল। আচ্ছা বুড়িমা, এবার তাহলে আমি আসি। আচ্ছা বাবা, এসো। হায় উপরওয়ালা, না জানি লোকটা কোথায় আছে। ওই বুড়িকে দিতে গিয়ে কোনো বিপদে পড়লো কিনা কে জানি। মা, বাবা ইলিশ মাছ আনবে তো? আবার সে একই কথা। তুই বড় হসনি, আর কবে বুঝবি বলতো? কপালের কবে ভাত জুটবে না তার কোনো ঠিক নেই, আর উনি খাবে ইলিশ। যা, দূর হ বলছি। আরে আরে, মেয়েটাকে কাঁদাচ্ছ কেন? আহা মা, কাঁদিস না। দেখো বাবা, আমি একটু ইলিশ মাছ খেতে চেয়েছি, তাই মা আমার সাথে কেমন করছে। কাঁদিস না মা। এতই যখন দরদ, যাও বাজার থেকে মেয়ের জন্য ইলিশ কিনে আনো। সে মুরত তো নেই। উপরওয়ালা চাইলে অবশ্যই আনবো। যাই, তার আগে বুড়িমার দেওয়া এই গাছটা উঠানে লাগিয়ে আসি। তোমার বুড়িমা তোমাকে গাছ দিয়েছে? সত্যি? এক রাত থেকে খেয়ে গেল, আর বিনিময়ে ওই একটা গাছ। মানুষের ঢং দেখলে গাছ জ্বলে আসে, তা ওই গাছ দিয়ে কি হবে? ওসব শুনে তোমার কাজ নেই। অভাবে তোমার মাথা খারাপ হয়ে গেছে। তোমার কাছে এখন শুধু টাকারই মূল্য আছে, ভালোবাসার মূল্য নেই। হ্যাঁ তাই, ভালোবাসা দিয়ে আমি কি করব? ভালোবাসা ধুয়ে তো আর পানি খেতে পারবো না। যত সব ন্যাকামো, ভাব দেখলে গা জ্বলে ওঠে। আরে যাও যাও, তোমাকে আমার ভাব দেখাতে হবে না। বাবা, আমিও যাবো তোমার সাথে গাছ লাগাতে। আয় মা, তোর মায়ের কথা কিছু মনে করিস না। দেখবি একটু পরে মাথা ঠান্ডা হয়ে যাবে। আমি মায়ের কথায় কিছু মনে করিনি। চলো আমরা গাছ লাগাই। এই তো লাগানো হয়ে গেছে। বুঝলি মা, এবার এটাকে রোজ যত্ন করতে হবে। পারবি তো? পারবো না কেন? আমি রোজ এটাতে পানি দেব। তাহলে এবার ভেতরে যা, আমিও যাই, মাঠ থেকে একবার ঘুরে আসি। অমন শুকনো মুখ নিয়ে খালি হাতে ফিরে এলে যে? আজও তেল জুটলো না তাই না? আর উনি মেয়েকে ইলিশ খাওয়াবে। দেখো গিন্নি, সারাক্ষণ ওই একই কথা শুনতে ভালো লাগে না। কেন? যাও, তোমার বুড়িমার দেওয়া গাছের পানি দাও। ওই গাছই তোমায় খেতে দেবে। যত সব আদিক খেতা, এজন্যই কোনো মেহমান দেখলেই গা জ্বলে ওঠে। দূর বাবা, এজন্য বাড়ি আসতে ভালো লাগে না। এতই যখন সমস্যা আমার সাথে থাকতে, তাহলে বাপের বাড়ি চলে যাও। ছি ছি, তুমি আমাকে এ কথা বলতে পারলে? কি করব বলো? আমার তো আর কিছুই করার নেই। একজনকে ভালোবেসে বাড়িতে এনেছিলাম, সেই থেকে তুমি যা শুরু করেছো।
আচ্ছা, আমি আর কিছু বলছি না, খেতে এসো। না, আমি আর কিছু খাবো না, আমার খিদে নেই, তোমরা খেয়ে নাও। এ আমি কি করলাম? লোকটা না খেয়ে শুয়ে পড়লো। হাই উপরওয়ালা, অভাবের জ্বালায় দিন দিন আমি নিজে নিজেকে চিনতে পারছি না। না জানি আর কতদিন এমন কষ্ট সইতে হবে। সকালটা হয়েই গেল, উঠোনটা ঝাড়ু দিয়ে আসি। এ কি? এ আমি কি দেখছি? কালকেই তো লোকটাই গাছ লাগালো, একদিনের মধ্যে তো বড় হলো কি করে? আবার গাছ ভর্তি ইলিশ মাছ ধরে আছে। কোথায় গেলে? তাড়াতাড়ি একবার বাইরে এসো। সকাল সকাল এত হাঁকডাক কিসের? তাড়াতাড়ি বাইরে এসো, দেখো কি হয়েছে। এ আমি কি দেখছি? এত বড় গাছ, আর গাছ ভর্তি ইলিশ মাছ! আমি কি সত্যি দেখছি? আমিও তো তাই দেখছি। কি মজা, কি মজা, আজ খাবো ইলিশ ভাজা। হ্যাঁ মা, আজ তো যা ইচ্ছে তাই খাবি। কি গিন্নি, চুপ করে রইলে যে? দেখলে তো ভালোবাসার কি মূল্য। আমায় আর লজ্জা দিও না, এবার বুঝতে পারছি বুড়িমা কোনো সাধারণ মানুষ না। অথচ আমি তাকে কত কথা শুনিয়েছি। আজ যদি তাকে সামনে পেতাম তাহলে মন ভরে ক্ষমা চাইতাম। সে সুযোগ নেই গিন্নি। বুড়িমা তো বলেছিলেন একদিন তুমি তাকে ঠিক মনে করবে, কিন্তু সে আর সেদিন থাকবে না। তুমি ঠিক কথা বলেছ, আজ বুড়িমার কারণে আমাদের সব অভাব দুঃখ দূর হয়ে যাবে। হ্যাঁ, আমি এক্ষুনি মাছগুলো পেরে বাজারে নিয়ে যাচ্ছি, দেখবে আর আমাদের কোনো দুঃখ থাকবে না। আমার যে কি আনন্দ হচ্ছে, আজ মন ভরে আমি ইলিশ মাছ খাবো।